नमस्कार सुदर्शन बांगला देखছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। নেপালে অস্থিরতা বাড়ছে। জেনজির আন্দোলনের চাপের কাছে মাথা নত করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শোনা যাচ্ছে তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হয়। মাত্র একদিনের মধ্যে তা কিভাবে এতটা ব্যাপক আকার নিল? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি সরকার বিরোধী এই আন্দোলনের নেপথ্যে যারা রয়েছেন তাদের মধ্যে বালেন্দ্র শাহ বা বালেন শাহ অন্যতম। তাকেই কেপি শর্মা ওলির আসনে দেখতে চাইছে জেনজি। বালেন্দ্র শাহের উত্থান রূপকথার মতো। বর্তমানে তিনি কাঠমান্ডুর মেয়র। পুরসভার দায়িত্ব থাকলেও সামাজিক কাজেই বেশি যুক্ত থাকেন তিনি। সূত্রের অনুসার জানা যায় টাইম ম্যাগাজিনে 2023 সালে জায়গা করে নিয়েছিলেন বালেন। পৃথিবীর জনপ্রিয়তম 100 ব্যক্তিত্বের মধ্যে তার নাম ছিল। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো বিশ্ববিখ্যাত মিডিয়া প্রতিষ্ঠানও তাকে কভার করেছিল। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় এমন জিনিস পোস্ট করেন যা বিতর্ক জন্ম দেয়। তার জীবনযাপন, স্টাইল, গাড়ির কালেকশন ইত্যাদির কারণে অনেকের কাছে রোল মডেল। সেই কারণেই তরুণ তুর্কিদের আন্দোলনকে হাইজ্যাক করতে পেরেছেন বালেন। তবে বালেন কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নন। তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর র্যাপার হিসেবে ভাগ্য পরীক্ষার চেষ্টা করেছিলেন, তাতে সাফল্য পান। সবশেষে রাজনীতিতে যোগ দেন। কাঠমান্ডুর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জিতে যান। রাজনীতিতে তার অপ্রত্যাশিত উত্থান, জনপ্রিয়তা তাকে যুব সমাজের আইডল করে তোলে। বর্তমানে বালেন নেপালের সরকার বিরোধীর এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, আয়োজকরা আন্দোলনে যোগ দেওয়ার জন্য বয়সসীমা বেঁধে দিয়েছেন, না হলে তিনি যেতেন। আন্দোলনকে পূর্ণভাবে তিনি সমর্থন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বালেন এই আন্দোলনের গুরুত্ব বোঝেন। এতে তারও মদত ছিল। নেপালের তরুণরা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বালেনের তুলনা করতে শুরু করেছে। মেয়র পদ থেকে পদত্যাগ করে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বানও জানানো হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুক, বালেনের সমর্থনে বহু পোস্ট করা হয়েছে। তাকে নতুন রাজনৈতিক দল গঠন করে দেশ পরিচালনার আবেদন জানানো হচ্ছে। সেই দেশের বৃহৎ অংশের মানুষের দাবি, দেশের 3টি ঐতিহ্যবাহী প্রধান দলের নেতারা তাদের কাজ করতে ব্যর্থ হয়েছেন। সেই কারণে নতুন দলের প্রয়োজন। কেপি শর্মা ওলি ও বালেন শাহের মধ্যে দ্বন্দ্ব যদিও আজকের নয়। একসময় কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির 3500 জনেরও বেশি কর্মচারীর দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না। তখন বালেন তাদের পাশে দাঁড়ান। তখন তরুণরা আন্দোলনকে সমর্থন করেন, বালেনের পাশে দাঁড়ান। এছাড়াও একাধিক আন্দোলনে সরকার বিরোধিতা করেছিলেন বালেন। সেই থেকে বালেনের সঙ্গে রয়েছে যুব সমাজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে না থাকলেও বালেন এই আন্দোলনের নেপথ্যে পুরোভাগে রয়েছেন। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।